কেক খেতে কিন্তু আমরা সবাই বেশ ভালোই বাসি, আর বাচ্চারা বিশেষ করে চকলেট কেক খেতে ভীষণই পছন্দ করে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু রান্নার রেসিপি নয়, আজকে কিন্তু একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে একটা অর্ডার ছিল চকলেট কেকের রেসিপি, তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করব। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যেহেতু আজকে চকলেট কেক তৈরি করব, তাই এখানে নিয়ে নিয়েছি চকলেট স্পঞ্জ আর চকলেট ক্রিমটা আগে থেকেই আমি বিট করে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমের সময় কিন্তু কেকটা তৈরি করতে ভীষণই সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু স্পঞ্জ নিয়ে নিয়েছি আমি, আর এখানে দেখো চকলেট ক্রিমও দিয়ে আমি কিন্তু সুন্দর করে স্প্রেড করে নিচ্ছি। এটা যেহেতু রাত্রে ভিডিও করেছি তাই খুব একটা ভালো কালারটা আসেনি। তো এখানে দিয়ে দেবো এবার কিন্তু চকলেট গ্রানাশ, এবং উপরে চকো চিপস দিয়ে আমি কিন্তু আবারও তৈরি করে নিয়েছি, এবং সম্পূর্ণটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই কিন্তু আমি স্কিপ করে করে দেখাচ্ছি। তো এখানে দেখো পুরোটা আমি ক্রাম কোটিং করে নিয়েছি। এই কেকটা ছিল কাস্টমাইজ কেক, এবং ম্যাক্সিমাম কেকই থাকে কাস্টমাইজ, এবং অনেকে যারা আগে অনেকবার কেক নিয়েছে তারা অনেকে তাদের মতন করে তৈরি করে নেয়। তো এটাই আমার কাছে বেশ ভালো লাগে যে তাদের পছন্দ অনুযায়ী আমি করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্ত কেকের ক্ষেত্রেই যে ডিজাইনটা পাঠানো হয় সেটা কিন্তু একদম 100% হয় না। 100% কি, আমার নিজের কেকই হয়তো নিজে আবার তৈরি করতে গেলে একদম সেই হুবহু হয় না, কম বেশি বা অন্য রকম হালকা একটু হয়েই যায়। তো আমরা সবসময় কাস্টমারদের কিন্তু এটা বলেই রাখি যে 80 থেকে 90% যে ফটো বা যে কেকটি তারা চাইছে তো সেরকম করে দেওয়া হয়। তো দেখো এখানে কিন্তু একটু অন্য রকমের সাদা কালারের ডিজাইন ছিল, তো সেই কারণে আমি কিন্তু এইভাবে একটু গোল বা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু যদি হাফ হাফ বা উপরে শুধুটা সাদা বা নিচে পিঙ্ক কালার হতো, তাহলে কিন্তু আমরা পুরোটাই আগে সাদা কালার দিয়ে নিচে পিঙ্ক কালারটা আবারও দিতাম। কিন্তু এখানে যেহেতু অল্প একটু কালার ছিল সাদা কালার, সেই কারণে আমি কিন্তু এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এটা হালকা পিঙ্কের উপরে ছিল, তো আমি পিঙ্ক কালারটা পাইপিং ব্যাগে দিয়ে আমি কিন্তু সব জায়গায় সমানভাবে সুন্দর করে সমান করে নিয়েছি। এই কেকের ফিনিশিংটা আনতে একটু সমস্যা হয়, যেহেতু মাঝখানে একটু অন্য কালার। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের করতে হয়। এখানে দেখো সামান্য সামান্য বাড়তি ভেতরে ঢুকে গিয়েছে, তো সেইগুলোকে কিন্তু আমি এবার আস্তে আস্তে করে সরিয়ে নেব। এটা সরিয়ে না নিলে এই কালারটা কিন্তু, যে পিঙ্ক কালারটা, যে সাদা কালারটা আমি ব্যবহার করব, সেই সাদা কালারের ভেতরে উঠে আসবে এবং দেখতে কিন্তু ভালো লাগবে না। সেই কারণেই ভেতরের সম্পূর্ণ পিঙ্ক কালারটা আমি কিন্তু তুলে নিয়েছি। এবার যে সাদা কালারের ক্রিমটা ছিল আমার নর্মাল ভ্যানিলা ফ্লেভারের, এই ক্রিমটা দিয়ে আমি কিন্তু এবার কভার করে নেব। দেখো পুরোটা জায়গা কিন্তু কভার করা হয়ে গিয়েছে। এবার কিন্তু এটাকে সুন্দর করে আমরা স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিংটা করে নেব। এটা ফিনিশিং করতে একটু সমস্যা, কারণ পিঙ্ক কালারের ভেতরে যদি ঢুকে যায় তো ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এটা ধৈর্য সহকারে এটাকে ফিনিশিংটা করে নিতে হবে। দেখো আমার কিন্তু ফিনিশিংটা করা হয়ে গিয়েছে, এবং দুটো গোলাপের কাজ ছিল। প্রচণ্ড গরমে গোলাপের কাজ দিলে খুব একটা ভালো হয়নি, কারণ ক্রিমটা বারবার গলে যাচ্ছিল। এবং কিছু তবক দিয়ে আমি কিন্তু সুন্দর করে বর্ডার লাইন করে নিয়েছি, এবং এখানে কিন্তু
কিছু বলের কাজও ছিল, তো বলের কাজগুলো আমি কিন্তু এখানে করে নিচ্ছি। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বলগুলো মোটামুটি আমার দেয়া হয়ে গিয়েছে। এখানে কিন্তু একটা সাদা বলের কাজও ছিল, সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর ছিল কিছু প্রজাপতি, তবে এগুলো কিন্তু এডিবেল নয়, নন এডিবেল। বলগুলো এডিবেল নয়, এটা কিন্তু নন এডিবেলই। অনেক সময় ফন্ডেন্ট দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি বা চকলেট দিয়ে, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে কিন্তু এগুলো নর্মালি এখন শপে যে বলগুলো পাওয়া যায় কিনতে, সেগুলো দিয়ে কিন্তু তৈরি করেছি। এবং কিছু প্রজাপতির কাজ ছিল, প্রজাপতিগুলো কিন্তু এবার সুন্দর করে আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং কেকে ছিল কিছু বলের কাজ, তো সেই বলের কাজগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। সকলকে অনেক 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 ধন্যবাদ।